This is Amos Entertainment. In search of a love story with Amos. रिश्ते प्यार मोहब्बत से नहीं, जिद से चलते हैं। जिद है तो रिश्ते भी हैं। যেদিন জেদটাই থাকবে না যে তোমার সঙ্গে নিয়ে চলতে হবে, সেদিন হয়তো তুমি আমি বাস একটা গল্প হয়েই থেকে যাব। ওই একই রকমের গল্প যেগুলো আমি তোমায় শোনাই, আর তুমি বলো যে তুমি খুশি হয়ে যাও। আচ্ছা, তুমি সত্যি খুশি হও তো? It's your man Amos in the house with In Search of a Love Story. Silver linings. Yes, that's what we are talking of today. They say every cloud has a silver lining. সত্যি, ब्रेकअप्स, रिश्तों का टूट जाना, तुम्हारा वापस ना आना, मुझे पलट के फिर ना देखना, সবকিছুরই কি সিলভার লাইনিংস আছে? ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। শুনছো ইন সার্চ অফ আ লাভ স্টোরি উইথ Amos। আমায় তোমার প্রেমের কাহিনী বলো, and I promise I'll let the world know how love touched your life. হাসি খুশি লাভ স্টোরি হোক বা হার্ট ব্রেক, বা মেট্রোয় হঠাৎ কাউকে দেখতে পেয়ে অন্য কাউকে মিস করা। আর আমায় মিস করলে একটা সেলফি তুলে পাঠিয়ে দাও, তলায় লিখো I miss you too, the same way as you miss me every day. আমি কি বলবো, তোমাকে সত্যিই চাই। ওয়েল, আর জাস্ট কিচ্ছু বুঝতে চাই না। তুমি তোমার লাভ স্টোরি সোশ্যাল মিডিয়ায় জমিয়ে আড্ডা, অ্যাকচুয়ালি আমার তো কাজই এটা। তুমি তোমার লাভ স্টোরি আমায় বলো, আর সেটা আমি শোনাই আমার প্রোগ্রামে। পায়েল আর স্বপন ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টে একই সাবজেক্ট নিয়ে পড়তো। সেখান থেকেই দে স্টার্টেড লাইকিং ইচ আদার। লাইক করতে করতে লাভ, আর তারপর লাইফ হ্যাপেন টু দেম। আজ বেশামা তুই দাগালি এমন করে, ও হো হো এই কদিন হয়েছে দেখা তোর আমার, দিলি মনটাকে কেমন করে। তোকে জানাতে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসাই, মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই। জীবনে অনেকটা পথ পেরিয়ে এলে ফ্ল্যাশব্যাকস দিয়ে একটা গল্প সাজানো যায়। ফ্ল্যাশব্যাকের গল্পগুলো ভাবতে কিন্তু বেশ মজা লাগে। হাউ থিংস ফেল ইনটু প্লেস ওয়ান আফটার দি আদার। ঠিক যেমন করে আমরা বলি না যে ডেস্টিনি ইজ পুলিং আস টুয়ার্ডস আওয়ার গোলস, টুয়ার্ডস দ্য পিপল হু আর মেন্ট টু বি উইথ আস। এই লাভ স্টোরিটা যখন আমি শুনেছিলাম কয়েকদিন আগে, তখন পুরো একটা ফিল্মের স্ক্রিপ্টের মতো লেগেছিল। ইনফ্যাক্ট যা হয় সেটা ভালোর জন্যই হয়, আমরা বলেও থাকি অনেক ক্ষেত্রে। কিন্তু এখানে এমন একজনের সাথে আলাপ হয়ে গেল যে আমায় বিলিভ করিয়েই ছাড়লো যে হ্যাঁ, জীবনে যাই ঘটে তার মধ্যে কিছু ভালো তো লুকিয়েই থাকে। পায়েল আর স্বপনের লাভ স্টোরিটা আর 5টা লাভ স্টোরির মতো শুরু হয়েছিল ঠিকই, ইউনিভার্সিটির ক্যাম্পাসে, ক্লাসের মাঝে, লাইব্রেরির বইয়ের পাতায়, বসন্তের রঙে, ওই বিশাল ফুটবল ফিল্ডটায়, কখনো বা ক্লাস নোটসের আড়ালে। ভালোবাসা নিজের জায়গা তৈরি করে ঠিকই নিচ্ছিল, নিজের মতনই। কিন্তু কাউকে জাস্ট ভালোবাসাটা আলাদা জিনিস, তার সাথে সেটেল ডাউন করতে চাওয়াটা আর একটু ডিফিকাল্ট একটা জায়গা। অনেকগুলো ফ্যাক্টরস এসে যায়। ইজ দ্য গাই ওয়েল সেটেলড? ফ্যামিলিটা কেমন? বাড়িতে সবাই মত দেবে না কেউ কেউ মেনে নেবে না? किसी शायर की गजल जो दे रूह को सुकून के पल, कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर, नए मौसम की सहर या सर्द में दोपहर,
পায়েল যখন প্রথমবার বাড়িতে জানায় স্বপনের কথা, পায়েলের মাও ঠিক একই কথা বলেছিলেন। সর্ট অফ ইটস ওকে ইউ লাভ সামওয়ান, বাট টাইম উইল টেল ওয়েদার এভরিওয়ান উইল অ্যাকসেপ্ট ইউ টু। আচ্ছা, এই অ্যাকসেপ্ট করার ব্যাপারটা কিভাবে জাজড হয়? ইজ লাভ নট এনাফ? এই তর্কটা চলতেই পারে। সেদিন কি নিয়ে কথা বলতে বলতে পায়েল যাচ্ছিল কে জানে। ইট ওয়াজ দ্য ফার্স্ট ডে শি ওয়াজ ট্রাভেলিং অন স্বপনস মোটর বাইক। 2005 বা 2006 সালে রাজারহাট জায়গাটা সম্পূর্ণ অন্যরকম ছিল। ধারে কাছে প্রায় বলতে গেলে কিছুই নেই। খুব বেশি যে লোকজন যেত তাও না। এখন যেখানে সিটি সেন্টার 2টা, ওখান দিয়ে ওরা যাচ্ছিল। কোনো কারণে পায়েল স্বপনকে ঠিকমতো ধরে বসেনি। একটা বাম্পারের ওপর যখন বাইকটা আসে, পায়েল ফ্লিউ অফ দ্য ব্যাক সিট। হেলমেট ছিল কিনা বলতে পারবো না, but she told me the injury was so bad she was almost in coma for 2 days. যেখানে শুরুর কথা বলার আগে শেষ, সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেস। যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘ্রাণ, সেখানেই ছুটবো ভাবি, গিলবো গল্প, ভুল হবে বানা। এই বুঝি ফসকালো হাত আর কালো রাত করে সময় গেল আয়োজনে। প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই। শুনছো ইন সার্চ অফ এ লাভ স্টোরি উইথ মি এমস। পায়েল আর স্বপনের লাভ স্টোরিটা শুনছিলে, হাউ দে লাভড ইচ আদার। বাড়িতে সবাই একটা বেসিক হিন্টও পেয়ে গেছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট অনেক কিছুই পাল্টে দিল। ভেবে দেখো 2005 বা 6 রাজারহাটটা কেমন ছিল। গেটিং হেল্প ইন দ্যাট এরিয়া মাস্ট হ্যাভ বিন সো ডিফিকাল্ট। ওয়েল, ফর্চুনেটলি একটা পুলিশ পেট্রোলিং ভ্যান ওয়াজ ক্রসিং বাই, সো স্বপন উইথ দ্য হেল্প অফ দ্য কপস হ্যাড টেকেন পায়েল টু আ নিয়ারবাই হসপিটাল। ইট ওয়াজ নো লেস দেন আ মিরাকেল। আর তারপরেও যা হয়েছিল was no short of a miracle either. Payal was bleeding profusely from the accident. In fact, doctorsরাও ঘাবড়ে গেছিল whether they should engage in a surgery or treat her in other ways. অনেক দৌড়ঝাঁপ, চিন্তায় ডুবে থাকা দিন কাটাতে হয়েছিল পায়েলের বাড়ির সবাইকে। স্বপনকেও কিন্তু বেশ ট্রমার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছিল। ইনফ্যাক্ট ওদের বন্ধুরা তো এক এক সময় আশাই ছেড়ে দিচ্ছিল যে পায়েল বাঁচবে না বাঁচবে না। ওরে মন, বোবা মন, বোকা মন, জানে না শোনে না সে বারণ, খালি যায় ছুটে যায় দিকে তো থেকে যায় চিন্তায় অকারণ। তাই পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। ও পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না। ও পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না। তোর বায়না সব রেখে দেব সাজিয়ে, তুই চাইলে বল হয়ে আছি রাজি রে, পালাতে আমি পারবো না। যে কোনো অ্যাক্সিডেন্ট হলেই যে ক্রাইসিসটা উঠে আসে, সেটাকে একসাথে ট্যাকেল করতে পারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের কাছের মানুষেরা পাশে থাকলে তবেই আমরা এসব পারি। স্বপন কিন্তু পায়েলের ফ্যামিলির সাথেই ছিল। এই 1 মাসের টানাপোড়েনের মধ্যে কোথাও যেন পায়েলের ফ্যামিলির স্বপনকে খুব ভালো লেগে যায়। পায়েলের পুরোপুরি সেরে উঠতে সময় লেগেছিল ঠিকই, বাট দে আর হ্যাপিলি ম্যারিড নাও উইথ আ কিড। পায়েল এখন বলে দ্যাট দি অ্যাক্সিডেন্ট ওয়াজ হোয়াট সিমেন্টেড দেয়ার রিলেশনশিপ ভেরি স্ট্রংলি।
অ্যাক্সিডেন্টটা হয়েছিল বলেই নাকি স্বপনকে পায়েলের ফ্যামিলি বুঝতে পেরেছিল। স্বপন রাগ করে ঠিকই, বাট মেবি শি ইজ রাইট। দেয়ার ইজ আফটার অল আ সিলভার লাইনিং টু এভরিথিং। শুনছো ইন সার্চ অফ এ লাভ স্টোরি, আমি এমস তোমার সাথে আছি। অ্যান্ড সত্যি হয়তো কাউকে খুব ভালোবাসলে এভরি মোমেন্ট ইন ইউর লাইফ, নো ম্যাটার হাউ ব্যাড, ইট সিমস হ্যাজ আ সিলভার লাইনিং। ভিজছে কাক আয় না থাক, দেখুক তোমায় ফুলের দল, পথের বাঁক আনতে যাক, বৃষ্টি ধোয়া কলসি জল, শহর তলি জুড়ে গলির মোড়ে মোড়ে তোমায় নিয়েই গল্প হোক। ভিজছে কাক আয় না থাক, দেখুক তোমায় ফুলের দল, পথের বাঁক আনতে যাক, বৃষ্টি ধোয়া কলসি জল, শহর তলি জুড়ে গলির মোড়ে মোড়ে তোমায় নিয়েই গল্প হোক। জানি তোমার ছন্দে অন্ত মিল নেই, তোমার ঊর্ধ্বগামী বালিশ ছেঁড়া স্বপ্ন ধোঁয়া উড়ছে উড়ুক, উড়ছে উড়ুক। শুনছো ইন সার্চ অফ এ লাভ স্টোরি, আমি এমস তোমার সাথে আছি। কয়েকদিন আগেই এই ভালোবাসার স্টোরিটা আমার কাছে এসে পৌঁছয়। পায়েল আর স্বপন, হাউ অ্যান অ্যাক্সিডেন্ট ক্যান অলসো হ্যাভ আ সিলভার লাইনিং। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা কিন্তু বেশ ভয়ানকই ছিল। এখন যেখানে সিটি সেন্টার 2, ওখানে ঘটে অ্যাক্সিডেন্টটা, আর তখন ওখানে তো প্রায় কিছুই ছিল না। ইট ওয়াজ আ মিরাকল দ্যাট দে কুড টেক হার টু দি হসপিটাল অন টাইম and everything went smoothly. Indeed, some incidents change our life forever. Some are positive, some are not. But there is always a silver lining. তোমাকে জিজ্ঞেস করলে তুমিও হয়তো এরম দুটো একটা আমাকে বলতেই পারবে, আই এম শিওর। আর আমাকে জিজ্ঞেস করলে, আমি বলবো যে আমার লাইফে তো এরম ইনসিডেন্টস 2-3 মাসে একবার হয়েই যায়, যেটা স্লো মোশনে মনে থেকে যায়, লাইক ইটস ফ্রোজেন ফর এভার। ওই ধরো যখন অগোছালো চুলটা খুব কেয়ারলেসলি বেঁধে ফেলো, বা যখন গলায় পড়ে থাকা চেনে আটকানো পেন্ডেন্টটা নিজের অজান্তেই টেনে ধরো, তোমার নরম ঠোঁট ছুঁয়ে দেখতে ইচ্ছে করে কোনো চলে যাওয়া বিকেলে। আর কি বলবো, there is always a silver lining somewhere. With that, this is me, Amos, signing out. Till we meet next, keep loving and keep falling in love. And remember, I'm in search of a love story. If you have one, make sure you believe in it. তোর ইশারাতে মনোহারাতে ছুটে যায়, পেরিয়ে সব সীমানা। আজ ভেবে দেখ যদি হতো এক কোনদিন তোর আমার ঠিকানা। তোর ইশারাতে মন হারাতে ছুটে যায়, পেরিয়ে সব সীমানা। আজ ভেবে দেখ যদি হতো এক কোনদিন তোর আমার ঠিকানা। তোর আশিকি পাগল করেছে আমায়, তোর আশিকি বেঘর মেরেছে হায়। তোর আশিকি This is Amos Entertainment.